ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এন্ডোক্রিনোলজির আরেকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। এন্ডোক্রিনোলজির আগের দিনের যে ভিডিওটা, যেটা আমি ফার্স্ট পার্ট বলে আপলোড করেছিলাম, ওতে আমি এন্ডোক্রাইন সিস্টেমটা কী বা ক রকমের গ্ল্যান্ড নিয়ে এই সিস্টেমটা তৈরি বা এই গ্ল্যান্ডগুলোর হিস্টোলজি কী সেটা নিয়ে মানে বেসিক কনসেপ্টটা আর কি ওই পার্টে আমি আলোচনা করেছি। আজকে বিভিন্ন যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলোর ডেভেলপমেন্ট বা মানে অর্থাৎ তারা কোথা থেকে তৈরি হচ্ছে, কীভাবে তৈরি হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। প্রথম আলোচনা করব পিটুইটারি গ্ল্যান্ড নিয়ে। ডেভেলপমেন্ট অফ পিটুইটারি গ্ল্যান্ড। আচ্ছা, পিটুইটারি গ্ল্যান্ডটা কিন্তু ফিটাসের ইন্ট্রা ইউটেরাইন ডেভেলপমেন্ট যখন হয়, অলমোস্ট 4th উইক অফ প্রেগনেন্সি থেকে কিন্তু পিটুইটারি গ্ল্যান্ডের কিন্তু অর্গানোজেনেসিসটা শুরু হয়ে যায়। মানে পিটুইটারি গ্ল্যান্ড ফর্মেশনের যে বেসিক স্টেপগুলো, সেই স্টেপগুলো কিন্তু প্রেগনেন্সির 4th উইক থেকে কিন্তু স্টার্ট হয়ে যায়। তাই জন্য বলা হচ্ছে যে পিটুইটারি গ্ল্যান্ড ফর্মেশনটা হচ্ছে একটা ইন্ট্রা ইউটেরাইন প্রসেস। মানে ফিটাস যখন ইউটেরাসের মধ্যে ডেভেলপ হচ্ছে, সেই ফেজেই কিন্তু পিটুইটারি গ্ল্যান্ডটা তৈরি হচ্ছে। 3টে ভেসিকাল থাকে আমাদের, ব্রেন ভেসিকাল, যে এই ভেসিকালগুলো কিন্তু আমাদের পিটুইটারি গ্ল্যান্ড ফর্মেশনে কিন্তু একটা খুব ভাইটাল রোল প্লে করে। আগে আমরা দেখে নিই কী কী ব্রেন ভেসিকাল আমাদের থাকে। 3 types of brain vesicles present in human. 3 types of vesicle present in human brain, such as 3 ধরনের কিন্তু ব্রেন ভেসিকাল থাকে। কি কি? প্রোজেনসেফালন বা ফোরব্রেন, মেসেনসেফালন বা মিড ব্রেন, আর রম্বেনসেফালন বা হিন্ড ব্রেন। এবার এই 3 রকমের ভেসিকলস কিন্তু আমাদের ব্রেনে আমরা দেখতে পাই। প্রোজেনসেফালন, মেসেনসেফালন, রম্বেনসেফালন। আমাদের মেন কাজ হচ্ছে এখানে প্রোজেনসেফালন থেকে। প্রোজেনসেফালন বা ফোর ব্রেনের আবার 2টো ভাগ। একটা হচ্ছে টেলেনসেফালন আর একটা হচ্ছে ডায়েনসেফালন। একটা হচ্ছে টেলেনসেফালন আর একটা হচ্ছে ডায়েনসেফালন। এটাকে আমি নিচে দেখাই। তাহলে 3 ধরনের ব্রেন ভেসিকালস আমরা দেখতে পাই: প্রোজেনসেফালন, মেসেনসেফালন, রম্বেনসেফালন, অর্থাৎ ফোর ব্রেন, মিড ব্রেন, হিন্ড ব্রেন। এই প্রোজেনসেফালনকে আবার মেনলি আমাদের এটা নিয়েই কাজ। প্রোজেনসেফালনকে আবার 2 ভাগে ভাগ করা যায়: টেলেনসেফালন আর একটা হচ্ছে গিয়ে ডায়েনসেফালন। ডায়েনসেফালনের আবার 2টো ভাগ: থ্যালামাস আর একটা হচ্ছে হাইপোথ্যালামাস। থ্যালামাস আর হাইপোথ্যালামাস কিন্তু হাইপোথ্যালামাস আর পিটুইটারি এটা কিন্তু একটা ইউনিট। মানে এরা দুজন কিন্তু একসাথে কিন্তু মানে একে অপরের মানে পরিপূরক। হাইপোথ্যালামাসের পিটুইটারি একটা কিন্তু ইউনিট, এরা কিন্তু কাজ করে একত্রে একসাথে মিশে। পরবর্তীতে পিটুইটারির ফাংশনে সেটা আলোচনা করা হবে। তাহলে পিটুইটারি ডেভেলপমেন্ট কোথায় কখন হচ্ছে না, ইন্টেরা ইউটেরাইন ডেভেলপমেন্ট প্রেগনেন্সির 4th উইক থেকে কিন্তু পিটুইটারির অর্গানোজেনেসিস স্টার্ট হয়ে যাচ্ছে। পিটুইটারি ফর্মেশনে ব্রেনের যে ভেসিকাল থাকছে, 3 রকমের ভেসিকাল ব্রেনে থাকে: প্রোজেনসেফালন, মেসেনসেফালন, রম্বেনসেফালন। এর মধ্যে প্রোজেনসেফালন কিন্তু এই পিটুইটারির অর্গানোজেনেসিসে বা
পিটুইটারি তৈরিতে কিন্তু প্রধান ভূমিকা পালন করে। তার কারণ প্রোজেনসেফালনের আবার দুটো ভাগ, টেলেনসেফালন, ডায়েনসেফালন। ডায়েনসেফালনই কিন্তু এই পিটুইটারি গ্রন্থিটা তৈরি করতে, পিটুইটারি গ্রন্থির ফর্মেশনে কিন্তু এই ডায়েনসেফালন সাহায্য করে। যখন যদি স্টেপ 1 যদি আমি বলি, স্টেপ 1, যখন আমাদের অর্গ্যানোজেনেসিস মানে ইউটেরাসের ভেতরে যখন ফিটাসের ডেভেলপমেন্ট হয়, তখন যখন অর্গ্যানোজেনেসিস প্রসেসটা যখন শুরু হয়, মানে যখন অর্গান ফর্মেশন শুরু হয়, সেই ফেজে কিন্তু ডায়েনসেফালনের একটা ডাইভার্টিকুলাম বা একটা আউটগ্রোথ আমরা বলতে পারি। ডায়েনসেফালন থেকে কিন্তু একটা, যদি সাপোজ আমি ডায়েনসেফালনটাকে এরমভাবে যদি আঁকি, যে ডায়েনসেফালন থেকে কিন্তু একটা এরকম আউটগ্রোথ বা ডাইভার্টিকুলাম কিন্তু তৈরি হয়। ডায়েনসেফালন থেকে এরকম একটা আউটগ্রোথ বা ডাইভার্টিকুলাম তৈরি হয়। এই সময়ই কিন্তু এই ফেজেই কিন্তু যখন পিটুইটারি অর্গানোজেনেসিস হচ্ছে, স্টার্ট হচ্ছে, সেই সময় কিন্তু আরেকটা জিনিসও হয়, সেটা হচ্ছে এই ডায়েনসেফালন থেকে যেমন এই ডাইভার্টিকুলামটা তৈরি হলো, তেমনি কিন্তু স্টোমোডিয়াম তৈরি হয়। স্টোমোডিয়ামটা হচ্ছে, আমরা বলতে পারি স্টোমোডিয়ামটা হচ্ছে সেই জিনিসটা যার থেকে, এই স্টোমোডিয়ামটা হচ্ছে আমাদের ব্রেন আর বাক্যোফ্যারেঞ্জিয়াল মেমব্রেনের মাঝখানের একটা ডিপ্রেশন, একটা গর্ত বলতে পারি স্টোমোডিয়াম, যে জিনিসটা আমাদের ওরাল ক্যাভিটি বা বাক্যাল ক্যাভিটি তৈরি করতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে এই যে স্টোমোডিয়াম যে জিনিসটা, এই স্টোমোডিয়াম মানে যে সময় অর্গানোজেনেসিসের মাধ্যমে পিটুইটারি গ্রন্থি তৈরি হওয়া শুরু হবে, সেই সময় ডায়েনসেফালন থেকে, এটা ডায়েনসেফালন থেকে একটা ডাইভার্টিকুলাম তৈরি হচ্ছে। ঠিক সেই সময়ই স্টোমোডিয়াম থেকে একটা, সেখান থেকেও কিন্তু একটা ডাইভার্টিকুলাম তৈরি হচ্ছে। ধরে নিলাম এটা স্টোমোডিয়াম, সেখান থেকেও কিন্তু এরকম একটা ডাইভার্টিকুলাম তৈরি হচ্ছে। এই ডায়েনসেফালনের যে ডাইভার্টিকুলাম, তার নাম হচ্ছে ইনফান্ডিবুলাম। আর স্টোমোডিয়ামের যে ডাইভার্টিকুলাম, তার নাম কিন্তু হচ্ছে র্যাথকেস পাউচ বা রাথকের পাউচ। এই র্যাথকেস পাউচ আর ইনফান্ডিবুলাম কিন্তু তৈরি হলো, মানে অর্গানোজেনেসিস যখন ফিটাস যখন ইউটেরাসের মধ্যে 4th উইকে যখন পিটুইটারি গ্ল্যান্ড তৈরি হওয়া শুরু হচ্ছে, সেই ফেজে ডায়েনসেফালন থেকে একটা ডাইভার্টিকুলাম তৈরি হলো বা একটা আউটগ্রোথ বেরোলো, যেটার নাম হলো ইনফান্ডিবুলাম। ঠিক সেই সময় স্টোমোডিয়াম থেকেও একটা আউটগ্রোথ তৈরি হলো, যার নাম হলো কিন্তু র্যাথকেস পাউচ। এই স্টোমোডিয়ামটা কি করবে, পরবর্তীতে ফোরগাট তৈরি করে। ফোরগাট মানে আমাদের স্টোমাক, ডিওডিনাম, এই সমস্ত জিনিস নিয়ে ফোরগাট তৈরি হয়। মানে স্টোমোডিয়াম যদি আমাদের মুখগহ্বর তৈরি করে, তার মানে খাওয়ার আমরা মুখগহ্বর দিয়ে খেলাম, খেয়ে সেই খাওয়ারটা চলে যায় ফোরগাটে। এই ফোরগাটের ডেভেলপমেন্ট আমরা যখন থাইরয়েড গ্ল্যান্ড পড়বো তখন আরও ডিটেলে আমরা পড়বো। তাহলে ডায়েনসেফালন থেকে একটা আউটগ্রোথ বেরোলো, যার নাম হলো ইনফান্ডিবুলাম। আর স্টোমোডিয়াম থেকে, যেটা আমাদের মুখগহ্বর বা ওরাল ক্যাভিটি তৈরি করতে সাহায্য করে, সেখান থেকে একটা আউটগ্রোথ বেরোলো, যার নাম হলো র্যাথকেস পাউচ। যদি আমরা আঁকি, তাহলে আমরা আঁকাটা আঁকলে এইভাবে দেখতে পাবো। এই হচ্ছে ডায়েনসেফালনের ছাদ, এখান থেকে তৈরি হচ্ছে ইনফান্ডিবুলাম। আর এই হচ্ছে আমাদের স্টোমোডিয়াম, এখান থেকে তৈরি হচ্ছে র্যাথকেস পাউচ। এটা আমি জাস্ট অ্যারেঞ্জমেন্টটা দেখাচ্ছি। এই হচ্ছে র্যাথকেস পাউচ। তাহলে এই হয়ে গেল ইনফান্ডিবুলাম, এটা হচ্ছে রুফ অফ ডায়েনসেফালন, আর এটা হচ্ছে গিয়ে স্টোমোডিয়াম। স্টোমোডিয়াম থেকে কিন্তু তৈরি হলো একটা আউটগ্রোথ র্যাথকেস পাউচ। এই যেটা আমরা এঁকে দেখালাম, যে ডায়েনসেফালন থেকে যে ডাইভার্টিকুলামটা বেরোলো ইনফান্ডিবুলাম, স্টোমোডিয়াম থেকে যেটা বেরোলো র্যাথকেস পাউচ, তাদের অ্যারেঞ্জমেন্টেই এখানে দেখাচ্ছি। যে এই হচ্ছে রুপ অফ ডায়েনসেফালন, সেখান থেকে বেরোলো যে আউটগ্রোথটা ইনফান্ডিবুলাম, আর স্টোমোডিয়াম এখান থেকে যে আউটগ্রোথটা বেরোলো সেটা হলো র্যাথকেস পাউচ। এরপর যদি স্টেপ 2-তে চলে আসি আমরা, স্টেপ 2-তে যদি চলে আসি, তাহলে এখানে আমরা কি দেখব, যে এই যে ডায়েনসেফালন থেকে যে আউটগ্রোথটা বেরোলো, যেটাকে আমরা নাম দিলাম ইনফান্ডিবুলাম, এর সাথে কি হচ্ছে, স্টোমোডিয়ামের যে আউটগ্রোথটা ছিল, এটা এবার আস্তে আস্তে লুপ্ত হয়ে যাবে।
সেটা কিন্তু কেটে গিয়ে যুক্ত হয়ে গেল এই ডায়েনসেফালানের সাথে। এই যে র্যাথকেস পাউচ যেটাকে আমরা বলছি, র্যাথকেস পাউচ কিন্তু এবার যত ডেভেলপমেন্ট প্রসেস, অর্গানোজেনেসিস যত এগোবে, ডেভেলপমেন্ট প্রসেস যত এগোবে, তখন কি হবে, এই র্যাথকেস পাউচ কিন্তু এই স্টোমোডিয়াম থেকে ডিলিট হয়ে যাবে, হয়ে গিয়ে এ জুড়ে যাবে কিন্তু ডায়েনসেফালানের এই ইনফান্ডিবুলামের সাথে, জুড়ে গেল ইনফান্ডিবুলামের সাথে র্যাথকেস পাউচ। এবার যদি আমি স্টেপ 3 যদি আমরা দেখি তাহলে দেখব স্টেপ 3। এবার কি দেখছি এখানটায় আমরা, এই যে ডায়েনসেফালানের থেকে যে বেরোলো ইনফান্ডিবুলাম, স্টোমোডিয়াম থেকে কেটে বেরিয়ে আসা র্যাথকেস পাউচটা সেখানে অর্ধচন্দ্রাকারে কিন্তু যুক্ত হয়ে গেল, মানে স্টোমোডিয়াম থেকে র্যাথকেস পাউচটা কেটে কিন্তু এখানে যুক্ত হয়ে গেল। এইবার কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু পিটুইটারি গ্ল্যান্ড কিন্তু এবার তৈরি হওয়া শুরু হলো। এই যে ইনফান্ডিবুলাম যে অংশটা, এটা কিন্তু পিটুইটারির পস্টেরিয়ার লোব তৈরি করতে সাহায্য করবে। পস্টেরিয়ার লোব। আর এই র্যাথকেস পাউচ যেটা, এটা কিন্তু পিটুইটারির অ্যান্টেরিয়ার লোব। মানে ডায়েনসেফালানের যে ডাইভার্টিকুলাম বা ডায়েনসেফালানের যে আউটগ্রোথটা বেরোচ্ছিল, যেটাকে আমরা ইনফান্ডিবুলাম নাম দিয়েছিলাম, সেই ইনফান্ডিবুলামের সাথে কিন্তু স্টোমোডিয়ামের যে আউটগ্রোথটা, যে র্যাথকেস পাউচ যেটা তৈরি হয়েছিল, র্যাথকেস পাউচটা কেটে গিয়ে কিন্তু ডায়েনসেফালানের সাথে কিন্তু যুক্ত হয়ে গেল। এবার কিন্তু পিটুইটারি গ্ল্যান্ড ফর্মেশন কিন্তু হলো। এই কিন্তু ইনফান্ডিবুলামটা কিন্তু পস্টেরিয়ার লোব তৈরি করবে পিটুইটারি, আর এই র্যাথকেস পাউচ যেটা ইনফান্ডিবুলামের সাথে এসে যুক্ত হলো, সেটা কিন্তু পিটুইটারির অ্যান্টেরিয়ার লোব বা অ্যাডিনোহাইপোফাইসিস গঠন করতে কিন্তু সাহায্য করবে। এই হচ্ছে পিটুইটারির এন্টায়ার ডেভেলপমেন্ট প্রসেস। একবার যদি আমরা রিক্যাপ দেখে নিই তাহলে আমরা দেখতে পারবো কি, যে না, পিটুইটারি গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট কোথায় হচ্ছে, ইন্ট্রাইউটেরাইন ডেভেলপমেন্ট। 4th উইক অফ প্রেগনেন্সির সময় কিন্তু পিটুইটারি গ্ল্যান্ডের অর্গানোজেনেসিস স্টার্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আর 3 ধরনের ব্রেন ভেসিকাল আমরা দেখতে পাই আমাদের ব্রেনে। ভেসিকাল 3 রকমের, প্রোজেনসেফালান, মেসেনসেফালান, রম্বেনসেফালান। প্রোজেনসেফালান বা 4 ব্রেন, এর কিন্তু আবার 2টো ভাগ আছে, একটা হচ্ছে টেলেনসেফালান আর একটা ডায়েনসেফালান। এই ডায়েনসেফালান থেকেই কিন্তু পিটুইটারি গ্ল্যান্ডটা তৈরি হচ্ছে। যখন আমাদের ফিটাসের অর্গানোজেনেসিস হচ্ছে, সেই সময় ডায়েনসেফালান থেকে একটা ডাইভার্টিকুলাম বা ইনফান্ডিবুলাম তৈরি হচ্ছে, আর স্টোমোডিয়াম মানে যে অংশটা আমাদের মুখমণ্ডল তো মুখগহ্বর তৈরি করতে সাহায্য করবে, সেখান থেকে একটা ডাইভার্টিকুলাম তৈরি হচ্ছে, যার নাম র্যাথকেস পাউচ। এবার এই যে যদি আমরা এটা অ্যারেঞ্জমেন্ট করি তাহলে দেখতে পারবো যে ডায়েনসেফালানের যে রুফ, মানে ডায়েনসেফালানের যে ইনফান্ডিবুলাম বেরিয়েছিল আর এই যে স্টোমোডিয়াম থেকে বেরিয়েছে র্যাথকেস পাউচ, যত ডেভেলপমেন্ট প্রসেস এগোবে তত কী হবে, স্টোমোডিয়াম থেকে র্যাথকেস পাউচ কেটে গিয়ে ডায়েনসেফালানের সাথে যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে কিন্তু পিটুইটারি গ্রন্থি তৈরি করবে। আর এবার এই র্যাথকেস পাউচের যে এই যে র্যাথকেস পাউচ যেটা যুক্ত হলো ইনফান্ডিবুলামের সাথে, এই র্যাথকেস পাউচ কিন্তু পিটুইটারির অ্যান্টেরিয়ার লোব তৈরি করবে, আর এই ইনফান্ডিবুলাম অংশটা যেটা ডায়েনসেফালান থেকে বেরিয়েছিল, সেই অংশটা কিন্তু পিটুইটারির পস্টেরিয়ার লোব তৈরি করবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। প্লিজ তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা। আর আমি এই টপিকটার উপরে নোটসও প্রোভাইড করব, সেটা লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। থ্যাংক ইউ।